তো ঈদ, আমরা কি কোথাও যাব? হ্যাঁ দাদু, আজকের ঈদ, কিন্তু আমাদের তো কোনো বড় উৎসব নেই। অল্প খাবার, কিছু মানুষ আসবে, এটাই তো আমাদের আনন্দ। কিন্তু দাদু, আজকে তো ঈদ, আমি কি নতুন জামা পরবো না? নতুন জামা তো আর এখন আমার কাছে নেই, তবুও ঈদ তো হৃদয়ের আনন্দ। নতুন জামার মধ্যে সীমাবদ্ধ নয় রে দাদু ভাই। কিন্তু আমার তো খুব ইচ্ছা ছিল। এটা নেও, ঈদের জন্য কিছু কিনে নেব, কিন্তু মনে রেখো, ঈদ কেবল নতুন জামার মধ্যে নয়, ঈদ হলো সেই মুহূর্তের মধ্যে যখন আমরা একসঙ্গে হাসি, একে অপরকে ভালোবাসি। কেমন আছো তুমি? ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? তুমি ভালো আছো? হ্যাঁ। ভালো আছো? তোমরা ভালো আছো? হ্যাঁ ভালো, তুই কেমন আছিস? হ্যাঁ ভালো আছো। শরীরটা ভালো আছে তো? হ্যাঁ ভালো আছে। হ্যাঁ বাবা, ঈদের দিন তো এভাবে হওয়া উচিত। বাবা, সব কিছু ঠিক আছে তো? সব ঠিক আছে, তুমি ফিরে এসেছো, সেটাই বড় কথা। ভাইয়া, তুমি তো ঈদে অনেক বড় কিছু এনেছো, তাই না ভাইয়া? এবার ঈদে তো তোমাদের জন্য কিছু নিয়ে আসতে পারেনি, কিন্তু সবথেকে বড় কথা হলো তোমাদের সাথে যে এসে একসঙ্গে ঈদ করতে পারছি, এটাই বড় না? তো চল, ঘরে চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো, তা তুমি কিরকম আছো? ঈদ মোবারক ভাই, ভালো হ্যাঁ, আছেন? ঈদ মোবারক। আজ তো তোমাকেও ভালো থাকতে হবে, কোনো সমস্যা কি? ভাই, আজ ঈদের দিন, কিন্তু আমার স্ত্রী সন্তানদের জন্য কিছু মিষ্টিও কিনতে পারলাম না। অনেক চেষ্টা করলাম, কিন্তু আজ ঈদের দিনও কিছু কেনার সামর্থ্য নেই। কিন্তু ঈদ তো মিষ্টি আর জামার মধ্যে নয়, এ কথাটা আমার দাদু বলেছিল। এটাই সত্য, ঈদ হলো আমাদের একে অপরকে ভালোবাসার দেওয়ার দিন। আমাদের সামর্থ্য না থাকলেও আমাদের ইচ্ছার কোনো অভাব নেই। চলেন। তো চলো যাই, চলো। বসো, তুমি বসো, 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 আমরা দুই ভাই একসঙ্গে একসঙ্গে খেয়ে নিচ্ছি। আমাদের সব কিছু না থাকলেও আমাদের একটা জিনিসই আছে, যে আমরা একে অপরের সাথে থাকাটাই, এটা হচ্ছে সব থেকে বড় আনন্দ। কি বলো? হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই। ঈদ আসলে আমাদের অন্তরের মিলনের দিন। দাদু, ভাইয়া, মাহবুব চাচা, ঈদের জন্য অনেক দোয়া চাই। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। ঈদ তো আমরা একে অপরকে ভালোবাসা দিয়ে উদযাপন করি, সেটা যে যেভাবেই পারো সে যেন সেভাবেই ঈদকে উপভোগ করুক।